সর্বকালের সেরা কাজ সেটা হইলো কৃষিকাজ। ভাইয়ারা গ্রাম বাংলার মানুষ ওয়াসিম মনির একজন কৃষিপ্রিয় মানুষ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখছি আছেন বালা। আয় হোলাগা কালা আর ভাই কিন্তু নোয়াখালী জেলা কৃষিকাজ এবং গরু লালন পালন করতে আতুন লাগে অনেক অনেক বালা। আঙ্গ বাংলাদেশে কত কত শিক্ষিত বেকার যুবক আছেন, নামের আগে ডিগ্রি নিয়ে কিন্তু রাস্তায় টরং টরং করে হাঁটতেছে, কৃষিকাজ করতেছে না, কারণ কৃষিকাজ করতে তাদের কাছে অনেক শরম লাগে। এই যে আমার দিকে তাকান, আমি একজন গ্রাম বাংলার মানুষ, ওয়াসিম মনির একজন কৃষিপ্রিয় মানুষ। এই যে কৃষিকাজ করতে আত্ম যে এত ভালো লাগে সেটা আপনাদেরকে বলি বুঝাতে হাঁটতেন না। যদিও নামের আগে ডিগ্রি আছে, ডিগ্রি নিয়ে টং টং করে আড়ি কোনো লাভ নাই। এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মধ্যে যদি একবার স্বাধীন কোনো পেশা থাকে যদি সেটা হচ্ছে যে কৃষিকাজ। তো ভাইয়েরা আজকে আমি এই যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার যে ছোট্ট একটা খামার আছে, এই খামারে কি কি করি সেটা অ্যাটলিস্ট আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে সর্বপ্রথম আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মোটরের একটা লাইন। এটা যেহেতু আমার অন্য ঘর থেকে মোটর লাইনটা কিন্তু এই যে কানেক্ট করছি, এটা এখন টিং 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 আটকে কোথায় যাবো, ওই ঘরের লাইনটা সংযোগ দিয়ে এলাম। সংযোগ দেওয়ার পরে যায় এখানে কিন্তু এই যে আমার মোটরে যখন পানি আসবে তখন আমি আস্তে আস্তে কিরিং কিরিং করে কি করব, এটা পরিষ্কার করা শুরু করে দিব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভাইয়ারা, এই যে আমার মোটরে পানি চলিয়েছে, এখন পরিষ্কার করতেছি। কারণ হচ্ছে যে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, 10টা গরুর জন্য যে খাটনি করবেন, আপনি 2টা গরুর জন্য কিন্তু একই খাটনি করতে হবে। যদি আপনার হাতে বেশি টাকা পয়সা থাকে, অবশ্যই আপনি কি করবেন, আপনি হচ্ছে আরো 2 3 4 5টা গরু নিয়ে নিবেন। যেহেতু ভাইয়া গরিব গরিব মানুষ, আর হাতে অত টাকা পয়সা নাই, আমি অল্প 2টা গরু নিয়ে শুরু করে দিছি। এই যে গড় এবং গরু এটা দুইটা এটা মিলে টোটালি আমার মনে হয় 4 থেকে 4.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে শুকনা গাছ দেখতে পাচ্ছেন, এগুলা কিরিং কিরিং করে আমি কি করতেছি, আমি গুছালাইতেছি। কারণ হচ্ছে যে কিয়া আমার কোনো এই যে মেশিন টেশিন কিছু নাই। আঙ্গ বাংলাদেশে অনেক অনেক যে খামারি আছে, আমাদের বিসমিল্লাহ এগ্রো আছে, তারপর সাকা বাংলা আছে, তারপর অনেক খামারি আছে, তারা কিন্তু মেশিনের সাহায্যে খের গুছায়। কারণ হচ্ছে যে কিয়া তাদের অনেক অনেক গরু। আমার তো অনেক গরু নাই, আমি আস্তে আস্তে শুরু করতেছি। যদি আপনাদের দোয়া ভালোবাসা পাই, আস্তে আস্তে উপরের দিকে উঠবো, বুঝছেন নি? তো ভাইয়ারা এই যে পৃথিবীর মধ্যে যদি কোনো এই যে মানে স্বাধীন পেশা থাকে সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ আমার কাছে এত প্রিয়। অনেকে আমারে বলে এই যে পড়াশোনা করি, রাস্তায় রাস্তায় হাঁটে, কোনো কাজ করে না, কিছু করে না, কোনো চাকরি করে না। আসলে আমি একটা মানে অপেক্ষায় আছি, মানে কি আমার মন মতো কৃষি কাজগুলা করার জন্য। এই যে সর্বপ্রথম শুরু করতেছি, আস্তে আস্তে চাষবাস করব, সবকিছু করব। তো ভাইয়ারা দেখতে পাচ্ছেন আমার শুকনা ঘাস কিন্তু গুছানো শেষ হয়ে গেছে। তো ভাইয়ারা এখন আমি কি করবো বুঝছেন, এই যে আমার শুকনা গাছ এবং কাঁচা গাছ যে 2টা গাছ আমি কাটিয়ে আনছি, এগুলাকে আমাকে কি করতে হবে, এগুলাকে সমানভাবে সপরিমাণে আমি এগুলাকে এখন মিশকাল করব। তো আগে দিয়ে আমি শুকনা গাছ এবং কাঁচা গাছ 2টা মিশকাল করে নিই, তারপরে আপনাদের সাথে বাকি কাজ আমি দেখাইতেছি। তো এই যে ভাইয়ারা ফাইনালি দেখতেছেন, আমি এক গাবলার মধ্যে কিন্তু এই যে দিয়া দিছি শুকনা কাঁচা এবং 2টা মিশকাল করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এসে এই যে তাদের জন্য খৈল এবং এই যে বাতের মার দেখতেছেন, এটার মধ্যে আমি 1 কেজি পরিমাণ কি করব, মানে খল্লি ভিজিয়ে রাখবো, যেহেতু গরু খাইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, একটু মানে টেস্টি হয়। তো এই যে ভাইয়েরা আপনারা যেটা দেখতেছেন, সবসময় মোটা তাজার আদার দিবেন, তাহলে গরুগুলো অনেক মোটা তাজা থাকবে এবং মানে রুষ্টপুষ্ট থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি আর খোলগুলা ভিজানো শেষ। এখন এই যে মানে কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে যায়া আমি খোলগুলা কি করব, এই যে গাবলার মধ্যে ঢালি দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি 5 লিটারের এই যে পানি ঢালতেছি গাবলার ভিতরে। কারণ হচ্ছে যে কিয়া এই যে আমি বরাবর 10 লিটার পানি দিবে গাবলার ভিতর, 10 লিটার পানি দিলে মোটামুটি সপরিমাণ হবে, তাহলে গরু খাইতে অনেক টেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে দেওয়া শেষ, খল্লি দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, সবকিছু কিন্তু আমার দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ওই যে আমি যে শুকনো গাছগুলো আমি এখানে এই যে গাবলার ভিতরে মানে একটু পরিমাণ মতো দিয়ে মিশকাল করি এবং তাদেরকে দেব, তারা যেহেতু সমানভাবে খাইতে পারে। তো ভাইয়ারা দেখতে দেখতে আমার ভিডিওটা শেয়ার দিবেন, পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ছোট ভাই ওয়াসিম মনি, গ্রাম বাংলা মানুষ, এই নতুন করে শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভাইয়ারা দেখতে পাচ্ছেন যে আমি খেরগুলা দিতেছি, তাদেরকে সমান ভাগে ভাগ করে খেরগুলা দিতেছি এবং খের দেওয়ার শেষে এগুলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি তাদেরকে আলাদা করে ফেলবো, আলাদা একটা স্থানে নিয়ে রাখবো। তো ভাইয়ারা এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।